ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজ শুনব গানে গানে কথায় কথায় নৈহাটির বড় মায়ের কথা। সদানন্দময়ী কালী মহাকালী মূলমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালী মূলমোহিনী, তুমি আপনি রাজো আপনি রামা, আপনি রাজো আপনি রামা, আপনি রামা করো তারি। সদানন্দময়ী কালী মহাকালী মূলমোহিনী, সদানন্দময়ী কালী। বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। বাঙালির প্রাণের পুজো কালী পুজো। পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ। কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও চামুণ্ডা কালী পূজিত হন। দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। কালী পুজোয় দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট, শ্যামনগর মৌলাজোর ব্রহ্মময়ী কালী থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। নাম অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে দণ্ডি কাটেন, মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। আজ এই পুজো 100 বছর পূর্ণ করেছে, ফলে বিশেষ আয়োজন যে রয়েছেই তা বলাই বাহুল্য। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাজ দেখতে যান।
সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালীই বলে ডাকতেন, তারপর বিশাল আকার মূর্তিকে বড়মা বলে নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয়, সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গহনা থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন। শোনা যায় বড় মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না, তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময়ে সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসেব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড় মা। পুজোর দিন 100 কেজির সোনার গয়না পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই পুজোর খুঁটি পুজো হয়। যেখানে সারা বছর বড় মার পুজো, সেখানে কালী পুজোর দিন পুজো হয় না। আগে যেখানে রক্ষাকালী পুজো করা হতো, কালী পুজোর দিন সেখানেই মাকে প্রতিষ্ঠা করা হয়। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। চলিয়া মোরে